আমরা মনে করি যে প্রচুর সম্পদ, ধন সম্পদ থাকলেই সেই মনে হয় প্রকৃত ধনী, প্রকৃত সুখী। সেটাই আমরা মনে করি। যার অর্থ, সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, এ মনে হয় প্রকৃত সুখী এবং প্রকৃত ধনী। আসলে সেটা না। প্রকৃত অর্থে সেই সবচেয়ে ধনী, যার অন্তর বড়, যার অন্তর ধনী, সেই প্রকৃত ধনী। বিশাল অট্টালিকার মালিক, তবু সে ধনী নয়। বিশাল সম্পদের মালিক, তবু সে ধনী নয়। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অন্তর কিন্তু কৃপণ, সে কিন্তু প্রকৃত ধনী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এসব প্রকৃত অর্থে এ কোনো ধনী নয়। ধনী সেই ব্যক্তি, অন্তরে প্রকৃত সুখ আছে যার, সেই ধনী। অন্তরে বড়, অন্তর বড় যার, সেই ধনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনা গিনা নাফসাহু, অন্তরের প্রাচুর্যই সবচেয়ে বড় ধনী। অন্তরের প্রাচুর্যই প্রকৃত ধনী। অসংখ্য মানুষ দেখবেন কিছু নেই কিন্তু তার অন্তর বড় আছে, কিছু দিতে পারছে না, অন্তরটা বড় আছে। সেই যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ক্ষুধার্ত থাকতেন, অন্যকে খাওয়ানোর জন্য ব্যস্ত থাকতেন। তাদের খাওয়ার কিছু নেই, দেওয়ার কিছু নেই, তবু মানুষকে তাদের অন্তর দিয়ে ভালোবাসতেন এবং তাদের খাওয়ানোর চেষ্টা করতেন, তাদের খাওয়ানোর চেষ্টা করতেন। যার মন বড় সেই বড়, যার মন বড়, যার অন্তর বড় সেই বড়, সেই ধনী। এখানে আরেকটি কথা আমি জানি যে প্রকৃত অর্থে প্রচুর ধন সম্পদের মধ্যে সুখ নেই। মনের সুখই প্রকৃত সুখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই সত্যিকারের ধনী যার মন সবচেয়ে ধনী, যার অন্তর সবচেয়ে ধনী, যার অন্তর কৃপণতায় ভরা, যার অন্তর কৃপণতায় পরিপূর্ণ। যদিও সে সম্পদের দিক থেকে অট্টালিকা রয়েছে, লক্ষ টাকা রয়েছে, কোটিপতি, তবুও সে কৃপণ, সে ধনী নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অন্তর বড় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।